ফুটের শিব মূর্তি এবং তার পাশেই রয়েছে গঙ্গা। মূল যে মন্দির রয়েছে তার ঠিক পাশেই মানে মন্দির সংলগ্ন আরো 4টি মন্দির রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত 12টি জাগ্রত শিব মন্দির এখানে পরপর রাখা হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে 21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর কদিন বাদেই আমাদের মহাশিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে। তাই মহাশিবরাত্রির ঠিক আগেই আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে 51 ফুটের সবচেয়ে উঁচু শিবজির মূর্তি। শুধু তাই নয়, এখানে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত জাগ্রত 12টি শিব মন্দির বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রিপ্লিকা এখানে রয়েছে। এই মন্দির ঠিক কোথায় রয়েছে, তোমরা এখানে কিভাবে আসবে, কিভাবে পুজো দেবে, মন্দির কটায় খোলা থাকে, কটায় বন্ধ হয়, সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে চলো শুরু করা যাক। এই মন্দিরটির নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এর অপর নাম বঙ্গেশ্বর মহাদেব মন্দির। স্থানীয় লোকেরা একে নয়া মন্দির বা নতুন মন্দিরও বলে থাকেন। এই হলো এই মন্দিরের প্রধান ফটক। মন্দিরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে দুই দিকে সারি সারি গাছ আর মাঝখানে বাঁধানো রাস্তা প্রথমেই আপনার মনে এক প্রশান্তি এনে দেবে। দুদিকে গাছ লাগানো রয়েছে, মাঝখান দিয়ে বাঁধানো পথ, আর সোজা দেখা যাচ্ছে মেন মন্দিরের যে চূড়াটা সেটা দেখা যাচ্ছে, তার পাশেই গঙ্গা। 1953 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় মহাশিবরাত্রির দিন এই মন্দিরের উদ্বোধন করেন। এই মন্দিরটি শালকিয়ার বাঁধাঘাটে অবস্থিত। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রধান মন্দির, অর্থাৎ বঙ্গেশ্বর মহাদেব মন্দির। আর এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে 51 ফুটের শিবজির স্ট্যাচু। এখানে দুই দিকে প্রচুর ফুল গাছ লাগিয়ে জায়গাটিকে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই বাঁধানো রাস্তা ধরে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন মূল মন্দিরে। আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি, যেখানে রয়েছে বাবা বঙ্গেশ্বর মহাদেব। মহাশিবরাত্রির দিন এখানে মহা সমারোহে শিব পুজো হয়ে থাকে। এই হলো গর্ভগৃহ। আর এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি হলো রূপো দিয়ে বাঁধানো। মূল মন্দিরের চারদিকে রয়েছে বেশ কিছু দেবদেবীর মন্দির। শিব মন্দিরের সামনেই রয়েছে শিবের বাহন নন্দী মহারাজ। চলুন এবার দেখে নেওয়া যাক এখানকার অন্যতম প্রধান আকর্ষণ 51 ফুটের শিব মূর্তিটি। 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি এই মূর্তিটির উন্মোচন করেন। এটি একটি পঞ্চমুখী শিব মূর্তি, যার এক হাতে ত্রিশূল আর অন্য হাতে বরাভয় প্রদান করছেন। গঙ্গা তীরবর্তী এই মূর্তিটি উচ্চতার কারণে অনেক দূর থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে গঙ্গাবক্ষে লঞ্চে করে যাতায়াতের সময় অনেকেরই হয়তো চোখে পড়বে। মূর্তিটি শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের জন্যই নয়, নির্মাণ শৈলীর জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সামনেই রয়েছে গঙ্গা, আর দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। বলে রাখি, মূল যে মন্দির রয়েছে তার ঠিক পাশেই মানে মন্দির সংলগ্ন আরও 4টি মন্দির রয়েছে ছোট ছোট। চলো সেগুলো তোমাদের দেখাই। এখানে পরপর রয়েছে রাম সীতা মন্দির, রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, রয়েছে খাটু শ্যামজির মন্দির, আর রয়েছে মা দুর্গা মন্দির। পাশে এই যে গুহার মতো করা রয়েছে দেখছেন, এটি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাবার মূল প্রবেশ পথ। এই সেই জায়গা যেখানে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত 12টি জাগ্রত শিব মন্দির এখানে পরপর রাখা হয়েছে।
এখানে একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরগুলো কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা হিসাবে নির্মাণ করা হয়েছে। এখানে এসে মন্দিরগুলো দর্শন করতে পারবেন, তবে জ্যোতির্লিঙ্গগুলোকে স্পর্শ বা মন্দিরে ঢুকে পুজো দিতে পারবেন না। চলুন এবার মন্দিরগুলো তোমাদের এক এক করে ঘুরে দেখাই। এখানে প্রবেশ করে বাঁদিকে প্রথম যে মন্দিরটি রয়েছে সেটি হলো গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির। এরপর রয়েছে তো বন্ধুরা, এই হলো বঙ্গেশ্বর মহাদেব মন্দির। খুবই সুন্দর আর বিশাল বড় চত্বরটা। এখানে রয়েছে 51 ফুটের শিবজির স্ট্যাচু, যেটা আমাদের পূর্ব ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু শিব মূর্তি, যেটা তোমরা এখানে এলেই দেখতে পারবে। এছাড়াও এখানে তোমাদের দেখালাম যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত 12টি যে জাগ্রত শিব মন্দির রয়েছে তাদের রেপ্লিকা কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। দারুণ সুন্দর মন্দিরটা। শিবরাত্রির আগে তোমাদের এরকম একটা মন্দির দর্শন করালাম, তোমরা পারলে অবশ্যই ঘুরে যাও। শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরটা কিন্তু আরও সুন্দরভাবে সাজায়। এবার বলে রাখি তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। এই মন্দিরে যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো, তাহলে হাওড়া স্টেশনের বাইরে বাস বা অটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো। সালকিয়া স্কুল রোড, এটা তোমরা বাস স্টপেজের নাম বলবে বাদাঘাট বাস স্টপেজ বললেই তোমাদের নামিয়ে দেবে। ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আর যদি তোমরা শোভাবাজার স্টেশন হয়ে আসো, তাহলে তো শোভাবাজার স্টেশন থেকে সামনেই শোভাবাজার ফেরিঘাট, ওখান থেকে লঞ্চ পেরিয়ে এপারে চলে আসবে বাদাঘাট। ওখান থেকে মন্দির পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আর যদি মেট্রো হয়ে আসো, তাহলে শোভাবাজার মেট্রোতে নেমে তোমরা ওখান থেকে অটো ধরবে, অটো করে চলে আসবে শোভাবাজার ফেরিঘাট। আর শোভাবাজার ফেরিঘাট থেকে তোমরা লঞ্চে করে চলে আসবে এপারে বাদাঘাট। তো তোমাদের 3টে রুটি বলে দিলাম, বাস রুট। আর শিয়ালদা থেকে আসলে তোমরা বিধাননগর হয়ে আসতে পারো, বা মেট্রো হয়ে আসলে শোভাবাজার মেট্রো হয়ে আসতে পারো। মেট্রো রুট, ট্রেন রুট এবং বাস রুট, তোমাদের 3টে রুটি বলে দিলাম। আর তোমাদের এবার বলে রাখি মন্দির কখন খোলে এবং কটায় বন্ধ হয়। মন্দির খোলা থাকার সময়টিও বলে দিই। মন্দিরটি 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5টা থেকে 12টা পর্যন্ত এবং সন্ধ্যে 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সকাল 5:30 থেকে 12টা পর্যন্ত এবং সন্ধ্যে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। কথায় বলে ঈশ্বরের ডাক এলে তবেই জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব। ভারতবর্ষের প্রায় প্রতি প্রান্তেই রয়েছে বহু প্রাচীন শিবলিঙ্গ, কিন্তু জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হল মহাদেবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপেই প্রকট হয়েছিলেন বলেই মনে করা হয়। দেশের 12টি শহরে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে, আর এই জন্যই বিশ্ব এখনও গতিশীল। হাওড়ার সালকিয়ার এই মন্দিরের 12টি জ্যোতির্লিঙ্গ
একই সাথে দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানকার মূল আকর্ষণ হলো গঙ্গা তীরবর্তী পূর্ব ভারতের সর্বোচ্চ শিব মূর্তি, যেখানে আসলে একই জায়গায় দর্শন করতে পারবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। তো বন্ধুরা, আজকে তোমাদের দর্শন করালাম 51 ফুটের শিব মূর্তি এবং ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত যে জাগ্রত এবং বিখ্যাত 12টা শিব মন্দিরের রেপ্লিকা এখানে রাখা হয়েছে, এটা দর্শন করলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।